তা এখন ভিডিওটা এখানে শেষ করছি, আর কালকে হ্যালো, গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে 9:30। কালকে তো প্রচুর পরিশ্রম হয়েছে, ওই জন্য ঘুমটাও ভীষণ ভালো হয়েছে আর লেট করে ওঠা হয়েছে। এমনিতেই আমাদের একটু লেট করেই ওঠা হয়। হ্যালো, গুড মর্নিং। তো এখন বাজে 10:30। 10:30 থেকে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে একটু লেট করে উঠেছে, যেহেতু কালকে প্রচুর পরিশ্রম হয়েছে, তো ওই জন্য ঘুমটাও খুব ভালো হয়েছে। তো রান্না বসিয়ে দিলাম, এদিকে সারাকে হরলিক্স খাইয়েছি আর সেখানে যাচ্ছে সকালে টিফিন আনতে। না 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 না, সারা গেছে সারা বলছি, ঘুরালা এসে উল্টো পাল্টা করে দিচ্ছে। শেখর গেছে টিফিন আনতে সকালে, তো ও নিয়ে আসলে সারা যেহেতু এখন লুচি খেতে পারে, তো ওকে একটা লুচি খাইয়ে দেবো। তার মধ্যে আশা করছি ভাত হয়ে যাবে। ডালটাও বসিয়ে দিয়েছি, ডাল আর এটা, কারণ ইন্ডাকশন রান্না করতে অনেক টাইম লেগে যায়। আর রাতে তো ইনভাইট আছে, ওই জন্য ভাবছি যে ডাল ইয়েতে করছি, ওই লাউ দিয়ে একটা ভাজা করবো আর ডিম সেদ্ধ করবো, এটাই ভাবছি আমি। কিন্তু শেখর আবার কি বলে দেখি। আমাদেরকে দেখাই ঘরের অবস্থা, কালকে কীরকম ছিল আর আজকে কীরকম আছে। শুধু কলপাটটা অনেক নোংরা হয়ে আছে, অনেক কিছু ফেলতে হবে। তো দেখি কখন ফেলা যায়। এই জামা কাপড়গুলো কাচতে হবে, এইভাবে দেখালে ভালো বুঝতে পারবে। এই ঘরটা দেখায়, কালকে সব গুছিয়েছি, এমনকি আলমারির ভিতরটাও গুছিয়েছি। আর সারা দেখো পাশের বাড়ি খেলা করতে চলে গেছে। কি যে বকবক করছে সারা। আর ট্রলিটার অবস্থা দেখো, এটাকে গোছাবো দুপুরে। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর উপরটা পরে দেখাচ্ছি। রান্নাঘরে যেহেতু রান্না করছি, এখন ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু। কতক্ষণ যে টাইম লাগবে। কালকে ট্রেনের মধ্যে থেকে ফলগুলো সব নিয়ে আসা হয়েছে। ট্রেনের মধ্যে না অনেক সস্তাতে ফল পাওয়া যায়, অনেক কমে, মানে দোকানের তুলনায় অনেকটা কমে। এই কমলা লেবু ছোটো ছোটোগুলো 50 টাকায় 8টা দিয়েছে। ও মৌসুমি লেবুগুলো তাই 50 টাকায় 8টা দিয়েছে। এই যে এই কমলা লেবুটা আর এই মৌসুমি লেবুটা বাড়ি থেকে নিয়েছিলাম, এগুলো 8টা 50 টাকা দিয়েছে। তো এখন এক গাদা জামা কাপড় যেগুলো দেখিয়েছিলাম সেগুলো সব কাচলাম, কেচে ছাদে দিয়ে আসলাম। কারণ দরকারি জামা কাপড় সব তো ভাগ হয়ে আছে, এখানে কিছু ওখানে কিছু, তো ওই জন্য লিমিটেড হয়ে আছে। তো ওগুলো ওই জন্য তাড়াতাড়ি কেচে দিলাম যাতে শুকিয়ে যায়। কোন কালে বাজারে গিয়েছে আর এখন আসছে বাজার থেকে, আমার কত কাজ হয়ে গেছে এর মধ্যে। এটাকে রেখে দিচ্ছি। এদিকে আমাদের রান্না হয়েছে, ভাতটাকে বসাতে হবে, সারা স্নান করাবো, জল গরম বসিয়েছি, জলটা নিয়ে তারপরে বেগুন ভাজা হয়েছে, ডাল হয়েছে, ডিম সেদ্ধ কিসের মধ্যে গো, ও ডিম আলু সেদ্ধর মধ্যে। আর এখন হবে জুস, এক কামলা জুস হবে এখন। ওই যে কী বলে, কমলা লেবু, মৌসুমি লেবু, গাজর, বিট, আঙুর ফল যা যা আছে সব কিছু একসঙ্গে দিয়ে জুস হবে। এইটা সারা অন্নপ্রাশনে পেয়েছিল, অন্নপ্রাশনে। হ্যাঁ, গিয়ে শ্যাম্পুটা করে আসলাম, একটু চুলটা শুকিয়ে নিই, তারপর গাটা ধুয়ে নেবো বাথরুমে। টয়লেট বাথরুমটা পরিষ্কার মানে নোংরা নেই, তাও একটু ক্লিন করতে হবে। তো গেল বাথরুমে, আর সব কিছু কাজ বাজ কমপ্লিট, ঘর মোছামুছি। এখানে তুমি ডিমের খোসাগুলো কেন ফেলেছো? আসনটা সরিয়ে নে পিছন দিকে।
আরেকটু ইসা, আরেকটু সরে নাও। ও দেখ বোনু কত সুন্দর জানে, হাতটা ধুতে হবে আগে। ও দেখ, হাত ধুতে চলে গেছে। তুই হাত ধুয়েছিস? না, বসে যাও। তোমাদের কি কি রান্না হয়েছে দেখাই। আলু, এটা হচ্ছে আলু ভর্তা। কালারগুলো আমার সবাই ভালোবাসে না। আরেকটা নিয়ে এসো, বিশাল লাগবে তো। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল, ডিম ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। কি করছো? পিকনিক করছে। আজকে মুখ খুললো তো, একটু ওয়েট করো, মনে হয় বেরোবে। নাহলে তোমার ওখানে এমনি বাইরে আউটডোর ডক্টর বসে না সেরকম, এছাড়া যে আঁকা দেখিয়েছো সেটা ছাড়া। তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে ব্যাগ গোছানো আমাদের। এই ট্রলিটাকে গুছিয়ে রাখা হচ্ছে। এত কৈফিয়ত দিতে পারবো না। এত কৈফিয়ত, তুই চুপ করে ঘুমা। তো আমি এখন যাচ্ছি একটু পার্লারে আইব্রোটা করতে। বাড়ির পাশেরটাই যাচ্ছি। হেঁটে হেঁটে যাবো না স্কুটি নিয়ে যাবো তাই ভাবছি। হেঁটে হেঁটে যাই নাকি? না না, স্কুটি নিয়ে যাই না, হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে চলে যাই এখান থেকে এইটুকু। এরা বাপ বেটি সেই ঘুম দিল মনে হয়, আমি ঘুমালাম না। দুজন আবার ঘুমিয়ে গেছে, দরজাটা খোলে। কি ঘুম যে তার চোখে, বলার বাইরে। হ্যালো, এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। তো আমি ভাবছি আস্তে আস্তে একটু সাজুগুজু শুরু করে দিই, নাহলে পরে তখন আবার লেট হয়ে যাবে পূজার আসতে। তো ঋষিক সারা তো কন্টিনিউ মারামারি শুরু করে দেয়, ওদের জন্য তো না কিছু করা যায় না কিছু বলা যায়। তো যাই হোক, আমি এখন ভাবছি রেডি হয়নি, আস্তে আস্তে তারপর সারাকে রেডি করিয়ে দেবো। আর আজকে তো সারার ফ্রেন্ডের আর কি মনানির মেয়ের জন্মদিন, তো 5 বছরের জন্মদিন হচ্ছে, তো ওখানেই যাব। পূজারাও আসছে, ওরাও যাবে। তো ওরা কালকে যাবে হচ্ছে ডাক্তার দেখাতে কলকাতাতে। তো ওই জন্য আজকে আসছে আরও। আর ওরাও আর কি ইয়েতে যাবে, মানে অনুষ্ঠানে যাবে। তো চলো ফটাফট রেডি হয়ে নি। এই যে ট্যালেন্ট দেখো, ট্যালেন্ট। ভালো করে ভালো করে ভালো করে। ওয়াও 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 ওয়াও। এই যে সাজুগুজু চলছে 1 ঘন্টা ধরে, আর এই যে বক্স খুলে নিয়েছে, ও আরও সব ঢুকিয়ে দিয়েছে। এই একটা বাক্স দেখা যাচ্ছে। 1 বছর ধরে মেকআপ চালু হয়। মেয়ে মানুষের এই হচ্ছে বাজে অভ্যাস। কোনো অনুষ্ঠানের কথা শুনলে হয়েছে, যদি 8টার সময় যাওয়ার কথা থাকে 5টা, আমরা কোনো অনুষ্ঠানের ইনভাইট মানে পাই শুধু সাজার জন্য, খাওয়ার জন্য না, ছেলেগুলো খাওয়ার জন্য। 5টার থেকে ওই মেকআপ চালু হয়ে যায়। এত মেকআপ করবে, গিয়ে বলে ফুচকা খাবো কি করে, করতে পারবো না, লিপস্টিক লেগে যাবে। ওরকম মেকআপ করা কি দরকার? তো আমরা রেডি হয়ে গেছি, এখনই বার হব। আর এই শাড়িটা আজকে আমি প্রথম পরলাম, খুব পছন্দের শাড়িটা। আমরা 4 জন রেডি হয়েছি আর 2 জন রেডি হয়নি। একজন রেডি হয়েও, তুই কি ফুটবল খেলবি? যাবি না? আমরা সারা ছবি তুলে নিই। ওকে, হ্যালো করে দাও, একটু হ্যালো করে দাও। হ্যালো হ্যালো হ্যালো। তো
তো আমরা এসে আগে দেবত্রীর সঙ্গে ছবি তুলে আসলাম, মানে আমি তুলিনি, সারার সঙ্গে একটা তুললাম। উপরে বসার জায়গা করেছে আর একদম ছাদে খাওয়া দাওয়ার, নিচেও বসার জায়গা হয়েছে, স্টল আছে। তো এসে একটু কফি নিয়ে নিলাম, তারপরে একটু পকোড়া, ফুচকাটা খাইনি, ফুচকা ওরা খেয়েছে। আর এখানে সারা ঋষিক নাচ শুরু করে দিয়েছে। এখনও তো সারার অনেক ফ্রেন্ড আসবে, তো সারার তো ভীষণ আনন্দ, অনেক দিন পর সব ফ্রেন্ডের দেখা হবে। এই যে দেখো সবাই চলে এসেছে, সবাই বসে আছে। আমারও ভীষণ ভালো লাগছে, প্রায় অনেক দিন পরেই সবার সঙ্গে আবার দেখা হলো, ভীষণ ভালো লাগছিল। তো এখানে তো এরা লাইটিংয়ের নাচানাচি শুরু করে দিয়েছে আর আইসক্রিম খাচ্ছে। এই যে শুরু হলো আইসক্রিম খাওয়া। মোটামুটি কটা কটা আইসক্রিমে গিয়ে ধাক্কা লাগবে আমি ঠিক জানি না। তারপরে একটু ঘোরাঘুরি করলাম, গল্পগুজব হলো, ছবি তোলা হলো, তারপরে আসলাম খেতে বসতে। এই হচ্ছে মেনু, তোমরা একটু দেখে নাও। আর এই যে প্লেট দিয়ে গেছে, ক্যাটারাজ, নামটা তো সেই রুচিরাজ। তুই আমার সাথে খাবি তো? টিস্যুটা ধরে রাখ, ফেলবি না। টিস্যুগুলো খুব সুন্দর দিয়েছে, তাই না? এই প্লেট কাগজের মধ্যে লাগানো। এই ছি 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 ছি। বেবি এক খাবি তো? বেবি এক আছে। মোবাইল খাবে আর কিছু খাবে না। তো ফার্স্টে হচ্ছে স্যালাড, সসটা খুব সুন্দর ছিল, এটা চাটনি লাগছিল, সস লাগছিল না, ডিমের টেবিল। তারপরে হচ্ছে নান, চানা, বেশ ভালো হয়েছিল এগুলো। আর সব রান্নাগুলো মোটামুটি ভালো হয়েছিল। ডাল, ভাত, চিপস, তারপরে হচ্ছে মাছ ছিল, পোলাওটা আমার ভীষণ ভালো লেগেছে। পোলাও এমনিতে খুব ভালোবাসি। তার সাথে চিকেন কষা, আর আরও মিষ্টি ছিল, একটা করে হচ্ছে সন্দেশ ছিল। তো খাওয়া দাওয়া, তারপরে আইসক্রিম কর্নেটোটা ছিল, সেটা দেখানো, কর্নেটো ছিল, পান ছিল, তো সেগুলো দেখানো হয়নি। তারপরে এই যে দেবশ্রী বসার ওখানে একটু ছবি তুললাম, তারপরে আমরা বেরিয়ে গেলাম। এখন বাজে প্রায় 11টা মতন, অনেকটা রাত হয়ে গেছে আমাদের। আবার বাড়িতে গিয়েও আমরা করব রিলস। তা এখন ভিডিওটা এখানে শেষ করছি, আর কালকে সকালে দেখা হবে। এখন বাজে 12টা 12, আর আমরা এতক্ষণ রিলস করছিলাম, বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। টাটা, এখন গুড নাইট।